আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু বলবেন। চলুন আজকে আমি মোমো বানাবো আর আপনাদের সাথে আড্ডা দিব। মোমোটা বানাবো বিকেলের নাস্তার জন্য। বিকেলবেলা নাস্তায় মোমোটা অনেক পছন্দ করে সবাই, বড়রা এবং ছোটটা। মোমো তো আমার অনেক পছন্দ। কার কার মোমো পছন্দ বলুন তো। আর হ্যাঁ, বিকালবেলা কি নাস্তা করলেন তাও বলুন তো শুনি। আমি এই যে মোমোটা বানিয়েই মোমোটা দিয়ে নাস্তা করব, কারণ আমার মোমো অনেক পছন্দ। আর মোমোটাও আমার হাতের মোমোটা সবাই অনেক পছন্দ করে। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্টটা দেখলে আমার নিজেরও ভালো লাগবে। বা এভাবে একা একা কথা বলতে তো আর ভালো লাগে না, সবাই একসাথে কথা বললে বা আপনি আমাকে কোনো কিছু একটা জিজ্ঞাসা করলে আমার বলতেও অনেক ভালো লাগবে। এগুলো আমি ফার্মের মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। আর অনেকে বলবেন যে ব্লেন্ডার করলে এগুলা কিমা হয়ে যায়, কিন্তু ব্লেন্ডার থেকে আমার কেন জানি এই নাইফ দিয়ে এরকম কিমা করলে খেতেই ভালো লাগে। কারণ মাংসটা একটু দানা দানা থাকে, কামড় দিলে ভালো লাগে। কিন্তু ব্লেন্ডার করলে তো সবগুলো একদম একদম হয়ে যায়, আমার ভালো লাগে না। আমার এইভাবেই বেশি ভালো লাগে। কে কে এইভাবে পছন্দ করেন? বিকালবেলা কি বাসায় আছেন নাকি আপনি ঘুরতে গিয়েছেন? বলেন তো, কোথাও কি গিয়েছিলেন আজকে ঘুরতে বাহিরে? আমি তো যাইনি, বাসায় আছি। কারণ বিকালবেলা বাসার খাবারটাই বেশি ভালো লাগে, সবাইকে করিয়ে খাওয়াতে ভালো লাগে। তাই একটু মোমোই করলাম। বাহিরে যাওয়া হয় না, কিন্তু ঢাকা শহরে সবাই বাহিরে একটু একটু যায়। কিন্তু আমি কেন জানি, আর এখন শীতকালে একটু বাহিরে না যাওয়াই ভালো, কারণ প্রচুর ধুলা ময়লা বাহিরে। তাই ভাবলাম বাসায় বসেই একটু নাস্তা বানাই। একটু ভিডিওটা দেখে প্লিজ একটু সাবস্ক্রাইব এবং একটু লাইক করে দিবেন। একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দিলে তো আমার অনেক উপকার হবে, আপনার উপকার নাও হলে। সবাই একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই মোমো বানানোটা দেখে সবাই মোমো বানিয়ে খেতে পারেন। আমার হাতের এই মোমোটা আমার বাসার সবাই সবাই পছন্দ করে, ছোট এবং বড় সবাই পছন্দ করে। আর মোমো বানাইতে এত কোনো কিছুই লাগে না, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। মোমো বানাতে খুবই সামান্য পরিমাণের কিছু লাগে। এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বেশিরভাগই কাঁচামরিচ দিইনি, কারণ বাসায় বাচ্চারা আছে তো তারা খেতে চায় না, কিন্তু আজকে একটু দিলাম ফ্লেভারের জন্য। রসুন এবং আদাও দিয়ে দিব একটু একটু করে। চাইলে আপনি সামান্য একটু লেবু বা লেমনও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। এখানে দিয়ে দিব সয়া সস দিয়ে এগুলো ম্যারিনেট করে রেখে দিবেন আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রাখলে একটু ভালো হয়, কারণ মাংসগুলোর সাথে সুন্দর করে সবগুলা মিক্স হয়। আচ্ছা, আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটা বলুন তো শুনি। আমার পছন্দের খাবার যখন যা, আমার মানে নির্দিষ্ট কোনো পছন্দের খাবার নেই। আর আমি মোমোর ঢোটা বেশিরভাগই আটা দিয়েই বানাই। ময়দা শরীরের জন্য অত একটা ভালো না, লবণ দিয়ে দিয়েছি। ময়দাটা যত চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করার জন্য, ময়দা তো শরীরের জন্য এত ভালো না। এগুলাকেও আমি মেখে একটু রেখে দিব, একটু শক্ত শক্ত করে এটাকে ডোটাকে করবেন। করে একটা ভিজা একটা রুমাল দিয়ে ঢেকে রাখবেন আধা ঘন্টার মতো। তারপর একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে বা হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি ডোটাকে করে নেবেন। এই তো আমিও করে নিলাম, আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আর হ্যাঁ, উপরে একটু তেল দিয়ে দিবেন। তেল দিলে তাহলে আর ড্রাই হবে না, মানে শুকিয়ে যাবে না আটাটা। তারপর আর কি অপেক্ষা। অপেক্ষার পরে আমার তো আর এত অপেক্ষা করার সময় নাই, তাই আমি চলে আসলাম তাড়াতাড়ি। এসে এখন আমি মোমোটা বানিয়ে নিব। মোমোটা বানানোর জন্য দেখলাম প্রায় একটা করতে করতে আরেকটা একটু হয়ে গিয়েছে। তারপর কি ছোট ছোট করে যে বানাবো ওরকম ধৈর্য নেই, তাই বড় একটা রুটি বানিয়ে তারপর এরকম স্টিলের করলাম। আচ্ছা, এই স্টিলের গ্লাসটা কেন ফেটে গেল আমি বুঝলাম না। আপনারা একটু বলবেন তো এটা কেন, মানে এটা ফেটে গেল। তারপর এটা দিয়ে সবগুলাকে আমি এরকম করে তারপর আবার একটু পাতলা করে নিব, কারণ মোমোর একটু পাতলা হলে খেতে ভালো লাগে। এখানে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে অনেকগুলা পিস হয়ে যায়। তাইলে আর বসে বসে আর করতে হবে না। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম, মানে অনেকে হয়তো টিপস জানেন বা অনেকে যারা জানেন না তারা এরকম করে নিতে পারেন।
আমি এরকম করে সবগুলা নিয়ে নিব, তারপর একটু মানে হয়ে যায়, তারপর আমি এগুলো আবার পাতলা করে নিব একটু একটু করে দিয়ে বেলুন দিয়ে। এখন আমি দেখলেন একটু ভার হয়েছে, এখন আমি বেলুন দিয়ে এটাকে আরেকটু করে নিব, পাতলা করে নিব, কারণ মোমোর পাতলা করে খেতে ভালো লাগে। সবগুলাকে একটু পাতলা করে আগে একটু নিলে কেন জানি এটা মনে হয় আমার মানে পরে আরেকটু ভার হয়ে যায়, তাই আমি যখনই বানাবো তখন একটু একটু করে পাতলা করে, দেখছেন কেমন পাতলা করেছি, পাতলা করে তারপরে আমি ডোটা ভিতরে দিব, দিয়ে বানাবো। আর এগুলো আমি এভাবে বানিয়ে ফ্রিজে অনেক দিন রেখে দেই, তারপরে যখন মন চায় তখন খাওয়া যায়, মানে একটু স্টিম করে নিলেই হয়। বাসটা আপনারা শাড়ির কুচি যেভাবে দেয় ঠিক তেমনভাবে দিবেন। আমি তো তাড়াহুড়া করে দিয়েছি, তাই কেমন না কেমন হয়েছে, আমি নিজেও মানে অত একটা হয়নি। এখন আমি দেখাবো অন্য আরেকটা ডিজাইন। এই ডিজাইনটা আপনার চারদিকে মুখটা একটু বন্ধ করে আর মাঝখানে শাড়ি যেভাবে কুচি দেয় ঠিক তেমনভাবে কুচি দিয়ে দিবেন 3টা, তাহলে হয়ে যাবে আপনার মোমো। আমার কাছে এই ডিজাইনটাই বেশি সহজ এবং তাড়াতাড়িও হয় এবং দেখতেও ভালো লাগে। আমি এই ডিজাইনের মোমোই বেশিরভাগ বানাই। এই দেখুন বানিয়ে ফেললাম মোমো, আর বললাম না আমি এই ডিজাইনের মোমোই বানাই, এই তো বানিয়ে ফেললাম। এখন এগুলাকে এরকম ফাঁকা ফাঁকা করে আপনি ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপর বক্সে রেখে দিবেন, যখন ইচ্ছা তখন নামিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নাই। প্রতিদিন আর মোমো বানাতে হবে না। এই দেখুন কত ইয়াম্মি লাগতেছে তাই না, মোমোটা দেখতে কেমন ইয়াম্মি বলুন তো, দেখেই কত লোভনীয় লাগতেছে তাই না। কার কার খেতে মন চাচ্ছে, কার কার জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি কমেন্ট করুন। এই কমেন্ট করতে সব মানে লাগে কে, ওই আরেকটা আরেকটা সামনে, এই তো আরেকটু বসাইছি কারণ সবগুলা তো আর হয়নি। এই তো প্রথমের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, দেখছেন দ্বিতীয় ক্লিপটা কত সুন্দর। এই দেখেন আপনি ভিতরের চিকেনটাও আপনাকে দেখালাম, দেখছেন ভিতরের চিকেনটা কত সুন্দর করে হয়েছে। আর খেতেও অনেক অনেক মজা হয়েছে। এই দেখেন এটা হচ্ছে গোলটা। আপনার কাছ থেকে কোন ডিজাইনটা ভালো লাগছে কোন তো? খেতে দারুণ মজা লেগেছে, কি আর বলবো, সবাই চেটে পুটে শেষ করে ফেলেছে এই মোমো। কমেন্ট করুন বেশি বেশি করে। জীবনে কিছু করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে, সবাই সফলতাটাই দেখে, সফলতার পিছনে পরিশ্রমটা কয়জনে দেখে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমার বাসায় আজকে প্রচুর মেহমান আসবে, আর বাসার অবস্থা দেখে মাথা আমার পুরোই এলোমেলো হয়ে আছে। কিন্তু মাথা তো এলোমেলো হলে হবে না, এগুলো সবকিছু গুছাতে হবে। যাদের বাসায় বাচ্চা আছে তারাই বুঝে বাসা গুছিয়ে রাখাটা কতটা কঠিন একটা কাজ। যাক, যেহেতু আজকে বাসায় বেশি মেহমান আসবে আর কাজও বেশি, তার জন্য বাহির থেকে পরোটা নিয়ে আসলাম। বাচ্চাদেরকে নিয়ে নিজেও একটু নাস্তা করে নিলাম, কারণ শরীর সুস্থ থাকলে তাহলে কাজ করে বা মন মেজাজ সবকিছুই ঠিক থাকে। ঠিক কিনা বলে যাও। তো নাস্তা খাওয়া কমপ্লিট করে ফ্রিজ থেকে মাংস নামিয়ে রাখছিলাম। এখানে দেখাতেছি কি যে কাচ্চির জন্য পারফেক্ট একদম পিস আছে। রান্না করার জন্য আপনার যদি একটু বড় বড় যদি পিস না হয় তাহলে কাচ্চি খেয়ে মজাও লাগে না। কাচ্চির মেন বিষয় হচ্ছে আলু, আর এখানে অনেকগুলা মশলা নিয়ে আসছে। বাসায় রান্না করলে অল্প একটা মশলা নিয়ে আসে রান্না করে ফেলে, কিন্তু বাবুসিরা কতগুলো যে মশলা দিল, 30-15 মশলাই দিয়েছে। এখানে 3000 টাকার মশলা আছে। তারপর কি করবো, মশলাগুলো রেখে বাচ্চাদেরকে নিয়ে আম খেতে চলে আসলাম। বারান্দা বাসা একদম 12টা বাজায় রাখছে বাচ্চারা। বাচ্চাদেরকে গোসল দেওয়ালাম, ওদেরকে গোসল করায় রেডি করায় নিচে গেলাম গা বাবুসিরা দেখতে।
যে বাবুর্চি কি করতেছে। বাবুর্চি যে দেখতেছি প্রায় কাজে আগে ফেলতেছে, কিন্তু কাচ্চি তো একটু ম্যারিনেট করে ফেলায় রাখতে হয়। আমি বাসায় এসে দেখতেছি আমার খালা একদম অনেক কাজ করে একদম কমপ্লিট করে রেখেছে, বিছানাও একদম পরিপাটি করে রেখেছে। এরকম পরিপাটি বিছানা থাকলে না ভালো লাগে, তাই না? বাচ্চাদের জন্য তো সবসময় পরিপাটি করে বিছানা রাখা যায় না। তারপর আবার নিচে চলে গেলাম, কি করতেছে আজকে আমার পাগুলো একদম ব্যথা হয়ে গেছে, উপরে আর নিচে উঠতে উঠতে। নিচে রান্না করলে একটা সমস্যা, যতই বাবুর্চি রান্না করুক না কেন নিজে কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না। বাবুর্চিরা কি করতেছে বা কিভাবে করতেছে সবকিছুই দেখতেও ভালো লাগে, বা নিজে একটু ইয়ে করে দেখতে হবে। তারপর আবার বিছানাগুলো এসে দেখতেছি প্রায় লুটফুট করে ফেলছে, তারপর আমি আবার গুছিয়ে দিয়েছি। তারপর দেখলাম ডাইনিং এর মধ্যে যে 2টা বালতি রয়ে গেছে, ভাবতেছি যে এগুলাকে রান্না করে নিয়ে দিতে হবে। তারপর আমি ভাবলাম মেহমানদের জন্য একটু সেমাই রান্না করি, কিন্তু নারকেল তো না, এখানে আমি বাদাম এবং কিশমিশ নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আমি এখন সেমাই রান্না করবো। সেমাই রান্না করতে যে মনে হচ্ছে যে গুঁড়া দুধ নাই, গুঁড়া দুধের প্যাকেটে বাবুচিদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু গুঁড়া দুধ এনে এই সেমাই দিয়ে দিব। যাই দেখতেছি যে ওনারা এখন ওনাদের গুঁড়া দুধের কাজ কমপ্লিট করে না। তারপরে যে আমার ভাইকে আমার বাচ্চাদেরকে দিয়ে একটু ঘুরতে পাঠালাম, আমি নিজেও একটু হাঁটলাম। দেখতেছি আজকে হালকা হালকা বাতাসও আছে, বাবুর্চি বলতেছে একটু কষ্ট হইতেছে বাতাসের মধ্যে রান্না করতে, কিন্তু তাদের তো রান্না করে অভ্যাস আছে। তার জন্য তারা কি করতেছে চারদিকে কি জানি দিয়ে একটা যেমন বাতাস না লাগে ওইরকম ভাবেই রান্না করতেছে, কিন্তু রান্নাটা আমরা যে সময় চাইছি তার একদম মানে পারফেক্ট সময়ে হয়েছে রান্নাটা। একদম রাত্রে 8টা বাজে বলছি মেহমান আসবে, কিন্তু রাত্রে 8টা বাজেই হয়েছে একদম কাচিটা। ভাগ্যিস আমাদের মেহমান আসছিল, অনেক দেরি করে মেহমান আসছিল, রাত প্রায় 10টা বাজে মেহমান আসছিল, তার জন্য আমাদের আর কোনো হেসেল পোহাতে হয় না। তারপর এখানে এসে আমি একটু শসাগুলো সালাদগুলো তারপর ডিম বসাই দিলাম, এগুলো আমি সিলবো আর কিভাবে দেখবো যে নির্ভর হয়েছে কিনা। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভাবতেছি একটু ট্যাং বানিয়ে শরবত বানিয়ে আমি ফ্রিজে যদি আগে আগে রেখে দেয় তাহলে ঠান্ডা হয়ে যাবে, তারা খেয়েও ভালো লাগবে। আমি আগে একটু চিনি গুলিয়ে রেখেছি, চিনি গুলিয়ে তারপর ট্যাং দিলাম। আমার তো ট্যাং বেশি গুলো দিলেই ভালো লাগে, কিন্তু মানুষ আসবে, অনেক মানুষ আসবে, অনেক ট্যাং বানাতে হবে, এত ট্যাং দিয়ে আমি পারবো। তারপর ট্যাংগুলো আমি গুলালাম, গুলিয়ে তারপরে আমি ভাবতেছিলাম যে এটা কি পুরো মানে পরিপূর্ণ করে রাখবো। পরে ভাবলাম যে না, পরিপূর্ণ না, পরে ঠান্ডা পানি অ্যাড করে দিব, যদি বেশি ঠান্ডা না হয় হালকা মানে অর্ধেক করে রেখে দিয়েছি। তারপর আমগুলো ফ্রিজের ভিতরে দেখলাম মাঝখানে রেখে দিছে, ওইগুলো রাখলাম ভিতরে রেখে এখানে আবার চলে আসলাম। দেখতেছি যে ডিমগুলা কি এখন চলতবো নাকি চলবো না। পরে ভাবতেছি যে না, ডিমগুলো ছিলেই ফেলি, কারণ ডিমগুলো পরে দিয়ে আবার ইয়ে হয়ে যাবে। তারপর দেখলাম যে না, এক হাতেই সুন্দর করে ডিমগুলো চুলা হয়ে যাচ্ছে, দেখতেছেন। কারণ কি আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণ দিয়ে সবসময় ডিম সিদ্ধ করলে ডিম একদম সুন্দর হয়। তারপর এই যে একটা মনে বুঝে ফেলছে যে বাসায় মেহমান আসবে, একটু নষ্ট হতে হবে, তার জন্য ওর চমক দেখিয়ে দিয়েছি। চমক দেখা শেষ করে আমি আবার সবকিছু গুছিয়ে উপরে তারপর নিচে চলে গেলাম। নিচে যেয়ে দেখতেছি ওনারা এখনও রান্না করতেছে না, রান্নার একদম প্রায় 8টা বেজে যাচ্ছে। আমি তো বলতেছি আমাদের মেহমান চলে আসবে, তারপর তাড়াহুড়া করে আমাদের বাসার উপরে দিয়ে গেছে যে হাড়ি পাতিল খুলবে না, কিন্তু ওনারা খুলে দেখাই দিয়ে গেছে যে এরকম। কিন্তু মেহমান আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছে, একটু বৈশা গেছে, তার জন্য একটু তত একটা, কিন্তু গরম গরম আমরা খেয়েছি, অনেক ভালোই লেগেছে, মজা লেগেছে, অনেক ইয়াম্মি লেগেছে। বাচ্চাদের হাতের বেশি রান্না পছন্দ হয়, অনেক আছে যে বাবুচিদের হাতে রান্না পছন্দ করে। এখানে কাচ্চির সাথে আছে কোক, সালাদ এবং ডিম। অনেক মেহমানের সাথে মেহমানের হেসেলে আর আমার ভিডিও করা হয়নি। তারপর অনেকগুলো কাচ্চি আমাদের বেঁচে গিয়েছিল, এই যে ওখানে বলে আছে, এখানে আছে। তারপরে যে ফ্ল্যাটের সবাইকে দিয়েছি, তারপর আমার খালাকে দিয়েছি, মেহমানদেরকে বক্স ভরে ভরে দিয়ে দিয়েছি। এখানে মেহমান মিষ্টি আনছিল, ওইগুলো খেলাম, খেয়ে একদম শরীর ক্লান্ত হয়ে গিয়েছে দৌড়াদৌড়ি করতে, সবাইকে খাওয়াতে খাওয়াতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। জীবনে কিছু করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে, সবাই সফলতাটাই দেখে, সফলতার পিছনে পরিশ্রমটা কয়জনে দেখে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমার বাসায় আজকে প্রচুর মেহমান আসবে, আর বাসার অবস্থা দেখে মাথা আমার পুরোই এলোমেলো হয়ে আছে। কিন্তু মাথা তো এলোমেলো হলে হবে না, এগুলো সবকিছু গুছাতে হবে। যাদের বাসায় বাচ্চা আছে তারাই বুঝে বাসা গুছিয়ে রাখাটা কতটা কঠিন একটা কাজ। যাক, যেহেতু আজকে বাসায় বেশি মেহমান আসবে আর কাজও বেশি, তার জন্য বাহির থেকে পরোটা নিয়ে আসলাম। বাচ্চাদেরকে নিয়ে নিজেও একটু নাস্তা করে নিলাম, কারণ শরীর সুস্থ থাকলে তাহলে কাজ করে বা মন মেজাজ সবকিছুই ঠিক থাকে। ঠিক কিনা বলে যাও। তো নাস্তা খাওয়া কমপ্লিট করে ফ্রিজ থেকে মাংস নামিয়ে রাখছিলাম। এখানে দেখাতেছি যে কাচ্চির জন্য পারফেক্ট একদম পিস আছে। রান্না করার জন্য আপনার যদি একটু বড় বড় যদি পিস না হয় তাহলে কাচ্চি খেয়ে মজাও লাগে না। কাচ্চির মেন বিষয় হচ্ছে আলু, আর এখানে অনেকগুলা মশলা নিয়ে আসছে। বাসায় রান্না করলে অল্প একটা মশলা নিয়ে আসে রান্না করে ফেলে, কিন্তু বাবুচিরা কতগুলা যে মশলা দিল, 30-50 মশলাই দিয়েছে। এখানে 3000 টাকার মশলা আছে। তারপর কি করবো, মশলাগুলো রেখে বাচ্চাদেরকে নিয়ে আম খেতে চলে আসলাম। বারান্দা বাসা একদম 12টা বাজায় রাখছে বাচ্চারা। বাচ্চাদেরকে গোসল দেওয়ালাম, ওদেরকে গোসল করায় রেডি করায় নিচে গেলাম বাবুচিরে দেখতে, যে বাবুর্চি কি করতেছে। বাবুর্চি যে দেখতেছি প্রায় কাজে আগে ফেলতেছে, কিন্তু কাচ্চি তো একটু ম্যারিনেট করে ফেলায় রাখতে হয়। আমি বাসায় এসে দেখতেছি আমার খালা একদম অনেক কাজ করে একদম কমপ্লিট করে রেখেছে, বিছানাও একদম পরিপাটি করে রেখেছে। এরকম পরিপাটি বিছানা থাকলে না ভালো লাগে, তাই না? বাচ্চাদের জন্য তো সবসময় পরিপাটি করে বিছানা রাখা যায় না। তারপর আবার নিচে চলে গেলাম, কি করতেছে আজকে আমার পাগুলো একদম ব্যথা হয়ে গেছে, উপরে আর নিচে উঠতে উঠতে। নিচে রান্না করলে একটা সমস্যা, যতই বাবুর্চি রান্না করুক না কেন নিজে কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না। বাবুর্চিরা কি করতেছে বা কিভাবে করতেছে সবকিছুই দেখতেও ভালো লাগে, বা নিজে একটু ইয়ে করে দেখতে হবে। তারপর আবার বিছানাগুলো এসে দেখতেছি প্রায় লুটফুট করে ফেলছে, তারপর আমি আবার গুছিয়ে দিয়েছি। তারপর দেখলাম ডাইনিং এর মধ্যে যে 2টা বালতি রয়ে গেছে, ভাবতেছি যে এগুলাকে রান্না করে নিয়ে দিতে হবে। তারপর আমি ভাবলাম মেহমানদের জন্য একটু সেমাই রান্না করি, কিন্তু নারকেল তো না, এখানে আমি বাদাম এবং কিশমিশ নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আমি এখন সেমাই রান্না করবো। সেমাই রান্না করতে যে মনে হচ্ছে যে গুঁড়া দুধ নাই, গুঁড়া দুধের প্যাকেটে বাবুচিদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু গুঁড়া দুধ এনে এই সেমাই দিয়ে দিব। যাই দেখতেছি যে ওনারা এখন ওনাদের গুঁড়া দুধের কাজ কমপ্লিট করে না। তারপরে যে আমার ভাইকে আমার বাচ্চাদেরকে দিয়ে একটু ঘুরতে পাঠালাম, আমি নিজেও একটু হাঁটলাম। দেখতেছি আজকে হালকা হালকা বাতাসও আছে, বাবুর্চি বলতেছে একটু কষ্ট হইতেছে বাতাসের মধ্যে রান্না করতে, কিন্তু তাদের তো রান্না করে অভ্যাস আছে। তার জন্য তারা কি করতেছে চারদিকে কি জানি দিয়ে একটা যেমন বাতাস না লাগে
ওইরকম ভাবেই রান্না করতেছি, কিন্তু রান্নাটা আমরা যে সময় চাইছি তার একদম মানে পারফেক্ট সময়ে হয়েছে রান্নাটা। একদম রাত্রে 8টা বাজে বলছি মেহমান আসবে, কিন্তু রাত্রে 8টা বাজেই হয়েছে একদম কাচিটা। ভাগ্যিস আমাদের মেহমান আসছিল, অনেক দেরি করে মেহমান আসছিল, রাত প্রায় 10টা বাজে মেহমান আসছিল, তার জন্য আমাদের আর কোনো হেসেল পোহাতে হয় না। তারপর এখানে এসে আমি একটু শশাগুলো, সালাদগুলো, তারপর ডিম বসাই দিলাম। এগুলো আমি সিলবো আর কিভাবে দেখবো যে নির্ভর হয়েছে কিনা। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভাবতেছি একটু ট্যাং বানিয়ে শরবত বানিয়ে আমি ফ্রিজে যদি আগে আগে রেখে দেয় তাহলে ঠান্ডা হয়ে যাবে, তারা খেয়েও ভালো লাগবে। আমি আগে একটু চিনি গুলিয়ে রেখেছি, চিনি গুলিয়ে তারপর ট্যাং দিলাম। আমার তো ট্যাং বেশি গুলো দিলেই ভালো লাগে, কিন্তু মানুষ আসবে, অনেক মানুষ আসবে, অনেক ট্যাং বানাতে হবে, এত ট্যাং দিয়ে আমি পারবো না। তারপর ট্যাংগুলো আমি গুলালাম, গুলিয়ে তারপরে আমি ভাবতেছিলাম যে এটা কি পুরো মানে পরিপূর্ণ করে রাখবো। পরে ভাবলাম যে না, পরিপূর্ণ না, পরে ঠান্ডা পানি অ্যাড করে দিব, যদি বেশি ঠান্ডা না হয়। হালকা মানে অর্ধেক করে রেখে দিয়েছি। তারপর আমগুলো ফ্রিজের ভিতরে দেখলাম মাঝখানে রেখে দিছে, ওইগুলো রাখলাম ভিতরে রেখে এখানে আবার চলে আসলাম। দেখতেছি যে ডিমগুলা কি এখন চলতবো নাকি চলবো না। পরে ভাবতেছি যে না, ডিমগুলো ছিলেই ফেলি, কারণ ডিমগুলো পরে দিয়ে আবার হয়ে যাবে। তারপর দেখলাম যে না, এক হাতেই সুন্দর করে ডিমগুলো চুলা হয়ে যাচ্ছে, দেখতেছেন। কারণ কি আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণ দিয়ে সবসময় ডিম সিদ্ধ করলে ডিম একদম সুন্দর হয়। তারপর এই যে একটা মনে বুঝে ফেলছে যে বাসায় মেহমান আসবে, একটু নষ্ট হতে হবে, তার জন্য ওর চমক দেখিয়ে দিয়েছি। চমক দেখা শেষ করে আমি আবার সবকিছু গুছিয়ে উপরে তারপর নিচে চলে গেলাম। নিচে যেয়ে দেখতেছি ওনারা এখনও রান্না করতেছে না, রান্নার একদম প্রায় 8টা বেজে যাচ্ছে। আমি তো বলতেছি আমাদের মেহমান চলে আসবে, তারপর তাড়াহুড়া করে আমাদের বাসার উপরে দিয়ে গেছে যে হাড়ি পাতিল খুলবে না, কিন্তু ওনারা খুলে দেখাই দিয়ে গেছে যে এরকম। কিন্তু মেহমান আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছে, একটু বৈশা গেছে, তার জন্য একটু তত একটা, কিন্তু গরম গরম আমরা খেয়েছি, অনেক ভালোই লেগেছে, মজা লেগেছে, অনেক ইয়াম্মি লেগেছে। বাবুচিদের হাতের বেশি রান্না পছন্দ হয়, অনেক আছে যে বাবুচিদের হাতের রান্না পছন্দ করে। এখানে কাচ্চির সাথে আছে কোক, সালাদ এবং ডিম। অনেক মেহমানের সাথে মেহমানের হেসেলে আর আমার ভিডিও করা হয়নি। তারপর অনেকগুলো কাচ্চি আমাদের বেঁচে গিয়েছিল, এই যে ওখানে বলে আছে, এখানে আছে। তারপরে যে ফ্ল্যাটের সবাইকে দিয়েছি, তারপর আমার খালাকে দিয়েছি, মেহমানদেরকে বক্স ভরে ভরে দিয়ে দিয়েছি। এখানে মেহমান মিষ্টি আনছিল, ওইগুলো খেলাম, খেয়ে একদম শরীর ক্লান্ত হয়ে গিয়েছে দৌড়াদৌড়ি করতে, সবাইকে খাওয়াতে খাওয়াতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।